আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, আজকের বিষয়বস্তু হচ্ছে বড়ই পাতা। বড়ই পাতার উপকারিতা কি? বড়ই পাতার উপকারিতা কি কি, এটার উপরে আজকের আলোচনা। হয়তো আমরা অনেকে জানি না, বড়ই পাতা দেখি বড়ই গাছের মূল্য বুঝি না। বড়ই পাতা রসের খেলে এক নম্বরে বড়ই পাতার রস খেলে ডায়াবেটিস মুক্ত হওয়া যায়, ডায়াবেটিস ভালো হয়ে রোগী মোটামুটি ভালো হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে বড়ই পাতার রস খেলে হার্ট স্ট্রোকের রোগী সুস্থ হয়ে যায়। হার্ট স্ট্রোক যারা আগে খায় তারা হার্ট স্ট্রোক হবে না, আর যারা স্ট্রোক হয়েছে তারা খাইলে মোটামুটি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। 3 নম্বরে বড়ই পাতার রস খেলে অ্যালার্জিজনিত চুলকানি, দাউদ পাপড়ি রোগ ভালো হয়ে যায়। এবং যেখানে ক্ষত হয়েছে অ্যালার্জির কারণে সেখানে বড়ই পাতা পানি জাল দিয়ে ওই পানিটাকে ছেঁকে ঠান্ডা করে ওই পানি দিয়ে কুমকুম গরম থাকতে ধুয়ে ফেলতে হবে ওই ক্ষত জায়গা প্রতিদিন, জীবে যেন ভালো না হয়। এবং পানি খাবে, রস খাবে, প্রতিদিন 2 বেলা রস খাবে, আধা কাপ করে। 4 নম্বরে বড়ই পাতার রস খেলে হাঁফানি রোগী ভালো হয়, হাঁফানি। 5 নম্বরে পেটের ভিতর জাদু বান কুফুরি যদি থাকে সব নষ্ট হয়ে যাবে বড়ই পাতার রস খেলে। 6 নম্বরে মহিলাদের সাদা স্রাব থাকলে এটাও ভালো হয়ে যাবে। যদি সাদা স্রাব ভাঙে তাহলে এটা বন্ধ হয়ে যাবে, ভাঙবে না আর। কার্যকরী ওষুধ কিন্তু এটার জন্য। এবং সর্বশেষ কী করবেন, রস যখন বানাবেন বড়ই পাতার রস তৈরি করার পরে সূরা ফাতিহা আগে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম কমপক্ষে 1বার উপরে 3বার পাঠ করবেন। এরপরে সূরা ফাতিহা কমপক্ষে 1বার উপরে 3বার, সাইরকুল পাঠ করবেন কমপক্ষে 1বার উপরে 3বার করে। সাইরকুল মানে যারা সময় কম তারা, মানে অনেক কিছু লোক আছে না, মানে আলসিয়া মার্কা, তো এরা 1বার করে করবেন কমপক্ষে। আর যারা সময় আছে মানে অলস্যতা নাই তারা 3বার করে করবেন। আয়াতুল কুরসি 1বার পাঠ করবেন, ঠিক আছে। এরপরে এইগুলো পাঠ করে ফুঁ দিবেন, ফুঁ দিয়ে এরপরে সেবন করবেন প্রতিদিন। যখন রস বানাবেন তখন এটা ফুঁ দিয়ে ওই রসটা পান করবেন ইনশাল্লাহ। আর আগে নিয়ত করে নেবেন, আল্লাহ আমি এই কাজের জন্য খাচ্ছি, এই রোগের জন্য খাচ্ছি। নিয়ত করে ইন্নামা আমালও বিন্নিয়ত, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামা আমালও বিন্নিয়ত। আল্লাহ পাক নিয়তের উপরে তার শাফা দিয়ে থাকে, সুস্থতা করে থাকে, আশা পূরণ করে থাকে। এই নিয়তটা করে নেবেন। এবং এই বড়ই গাছটা সিদ্রাতুল মুনতাহার ওখানে বড়ই গাছটা, ওই বড়ই গাছের নামের উপর ওই জায়গাটার নাম হচ্ছে সিদ্রাতুল মুনতাহার, ঠিক আছে। ওই বড়ই গাছটার মধ্যে বিশাল বড়ই, পাতাও বিশাল, ওখানে প্রত্যেক মানুষের নাম লেখা আছে, ওইখানে প্রত্যেক মানুষের নাম লেখা আছে, ঠিক আছে। এখানে আরও অনেক বিশাল হাকিকতের অনেক কাহিনী আছে। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম যখন ওই পাতার মধ্যে নাম লেখা থাকে, নামটা জড়িয়ে পড়ে, তখন ওই পাতাটা নিয়ে আসি, ওকে জান কবজ করা হয়। প্রত্যেকের নাম লেখা আছে ওখানে। এবং বড়ই পাতার মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি নিয়ে আসতো, তখন ওই বড়ই পাতার মধ্যেই করে নিয়ে আসতো। বড়ই পাতার মধ্যে ওইটা নাজিল হয়, তখন উনি ওই বড়ই পাতাটা পাইলে ওইটা নিয়ে আসে। এই জন্য বড়ই পাতার মধ্যে আরবি লেখা আছে। এই জন্য বড়ই পাতার গুণটা অনেক বিশাল গুণ। এই জন্য বড়ই পাতা দিয়ে মানুষ মারা গেলে বড়ই পাতা দিয়ে পানি গরম করে ওই পানি দিয়ে তাকে গোসল দেওয়া হয়। এর গুণাগুণ অনেক। এবং ওই যে জমজমের কূপের যে পানি, সৌদি আরবে জমজম কূপের পানির যে ক্ষমতা, এই বড়ই পাতার চেয়ে বেশি ক্ষমতা আছে, মানে জীবনে নষ্ট করার জন্য, সুস্থতা লাভের জন্য।
ইনশাল্লাহ এই এই এটা তো কিনতে হবে না, যারা গরিব আছেন, গরিব বড় লোক সবাই এটা খাইতে পারবেন। বড়ি পাতা সংগ্রহ করবেন, হ্যাঁ, সংগ্রহ করে এটাকে যে কোনো একজন লোক দিয়ে প্রতিদিন একবার খাইলে হবে সকালে, হ্যাঁ, আধা কাপ রস ফার্লে করে মধু দিবেন, সাথে মধু দিয়ে খেয়ে ফেলবেন। ইনশাল্লাহ বেশি দিন লাগবে না, 21 দিন থেকে 40 দিন খাইলে ইনশাল্লাহ যে রোগের জন্য খাবেন এই রোগ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। অমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা বালা।